হাসান আচ্ছা ঠিক আছে কত রাখ কামে দিব 10 টাকা তেল মারা গেছে গা ওকে ঠিক আছে তাহলে তুই চা খাবি চা খাবি? হ্যাঁ চা খাও চা খাই আমি। রাখলে ভাই তো সব চা খেলে একটু নাকি শরীরটা একটু এনার্জি পাইবো। শুনলাম পাকিস্তানিরা নাকি আমাকে জিগাইতেছে আমিও তো শুনলাম। আমিন দেশে কিন্তু অনেক বিমান আছে আমাদের কথা কিন্তু পাস করে দেয় দেশে রাজাকার বেড়ে গেছে এখন আমাকে সাবধানে থাকতে হবে সবাই একটু সেফটি ভাবে থাকতে হইব, সবাই চোখ কান খুলে রাখতে চলতে হইব, কোনটা কি হয় না হয় এটা হয় এটা দেখতে হইব। রাসেল ভাই যদি আমরা কোনোদিন একজন ধরা খাই যে কোনো একজন ধরা খাই আমরা কিন্তু সবাই যাবো না, কারণ একজন মরে গেলে সমস্যা নাই, সবাই যদি মরে একটা দেশ স্বাধীন করবো না তারপর আমরা বাঁচানোর চেষ্টা করবো, ঠিক আছে? সেও আমাদের সহযোদ্ধা, ওরা কি করতেছে না ঠিক আছে? ভাই সে আমাদের ভাই। আমরা চেষ্টা করি। যাই ওস্তাদের যাই কই দিকে তোরা দেশ বাঁচাবি প্রাণও বাঁচাইতে পারবি না। যাই এই খারাপ তুই কে? ওই আমি বসের লোক। রাইতে দে আমার লোক। বস এখানে ফেলাম। বস বল। আপনারা তো এখানে বয়ে আছেন, মনে তো মুক্তিযোদ্ধারা আপনাকে মারার জন্য বন্ধ পরিষ্কার করতে আছে। কি হ্যাঁ ওই যে ওইখানে, কি তোর কথা সত্য তো? হ্যাঁ ওই যে ওইখানে ওই যে পুরান ঘরটা আছে না, হ্যাঁ, ওই হ্যাঁ। ঘরে ওনে। আচ্ছা চল, এই চল তো দেখি। রাসেল দেখতে একটু পাহারা দিই, আচ্ছা বস। 1 মিনিটের আসি কিনা। আমাদের লোক সংখ্যা অস্ত্র কমতে আছে, এই আমাদের যে রাজাকার আছে কিছু বলে যে আমাদের তথ্য দিতে আছে, আকবাই দিতে আছে, কি ব্যাপার? আমাদের সবাই সতর্ক থাকতে হবে। মিলিটারি দিয়ে এখানে আসতেছে, আমাদের সতর্ক হইতে হইব। ওই রাজাকারের বাচ্চা পাকিস্তান লয়ে আইতাছে, তো দৌড়া। তোরা জায়গা থেকে আমার চিন্তা করতে তোরা যা। বস এই যে এখানে এখানে এই করে। এই ওরে ধর। এই ওরে লই আমগো ক্যাম্পে চল। এই আন শালারে। এই বল তোর লগে কই? না আমি বলবো না, তুই না বললে এই গুলি দিয়ে তোর মাথার খুলি উড়াই দিব, তাড়াতাড়ি কর। তুই আমার মাইরালা তারপর আমি বলবো না ওরা কই আছে। আমার মতন এক আসলাম বললে লক্ষ আসলাম জন্ম নিবে এই বাংলাদেশে। তাহলে তোর মতন রাসলাম এই বাংলাদেশে থাকবো না। তুই যাই করস কেন আমি জীবনে বলবো না, এই জীবন দেবো কিন্তু এই দেশের 1 ইঞ্চি মাটি আমি কাউরে দেবো না। দিবি না? না কি তুই বলবি না? তোর থেকে বড়টা বলবো। ক তোর লগে কই বল। বল তুই বলবি না? কার আমার বসের ফোন দিতেছি। হ্যাঁ স্যার, ওই একটা মুক্তিযোদ্ধাকে পাইছি, ওকে অনেক মারধর করা হয়েছে কিন্তু সে কোনোভাবেই মুখ খুলতেছে না, এখন কি করব? আচ্ছা স্যার আপনি একটু আসেন। ঠিক আছে। বুঝতে ছাড়াইছে স্যার স্যার
একটা মুক্তিযোদ্ধা পাইছে বুঝছেন, শালা কঠিন মাল, কোনোভাবে মুখ খুলতেছে না। স্যার আসেন আসেন, বুঝো এখানে, আসেন 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 আসেন। স্যার ওরে এত মারলাম, ওরে কোনোভাবেই স্বীকার করতে পারতাছি না। কি করবো স্যার বলেন, ওরে কি মারি দিব? এই শালা কেডা? শালা বাঙালি। এ বাঙালি এতক্ষণ রে জীবিত রাখছে কেডা? এ পাকিস্তান স্বীকার করে নাই গা? না। বল পাকিস্তান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বল পাকিস্তান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বল পাকিস্তান জিন্দাবাদ। বল পাকিস্তান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। চাই আমি আসলাম রে বাসলি। ওই থাম, আমগো এক আসলাম যদি মরে যায়, আমরা 10 আসলাম বেঁচে থাকবো। এই দেশ আমগো জয় করতে হইব। শোন, আমরা পাক বাহিনীর উপরে নীরবে সময় মজা ঝাঁপায় পড়মু। আজকে আমাদের আসলামরে যদি মাইরা ফেলায়, ওর নামটা মানুষের মুখে মুখে থাকবো। যে পর্যন্ত পৃথিবী থাকবো, ওর নামটা লেখা থাকবো প্রতিটা বইয়ে, প্রতিটা স্কুলে তার নামে কবিতা রচনা হবে। আমাদের বেঁচে থেকে এই দেশটাকে স্বাধীন করতে হবে। साला को मार देगा। ওকে বস। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করি আকুল হয়ে আমায় তুমি ডাকো। আসলাম 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 আসলাম। সরি ভাই, সরি, শেষের পার্টটা ডিলিট হয়ে গেছে তাই দিতে পারলাম না। কেউ কিছু মনে করবেন না ভাই, প্লিজ।